আসসালামু আলাইকুম দর্শক, আপনি নিজে অথবা আপনার পরিচিত কেউ কি জ্বরে আক্রান্ত? যদি জ্বরে আক্রান্ত হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে 5/9/2025 তারিখের একটি রিপোর্ট অনুযায়ী আজকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা 9 জন। এই সিজনের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা আজকে, এবং অনেক মানুষ হসপিটালে ভর্তি হয়েছেন ডেঙ্গু জ্বর নিয়ে। আমরা আজকের ভিডিওতে ডেঙ্গু জ্বর কখন সন্দেহ করবেন এই নিয়ে কথা বলবো। ডেঙ্গু জ্বর কি? এডিস মশা বাহিত এক ধরনের জ্বর, যেটা ব্রেকবোন ফিভার নামে পরিচিত। এখানে জ্বরের তীব্রতা অনেক বেশি থাকে, ইউজুয়ালি 102, 3, 4 পর্যন্ত উঠে যায়। জ্বর কমানোর ওষুধ খেলে কিংবা গা মুছে দিলে হয়তো সাময়িক সময়ের জন্য জ্বর কমে, কিন্তু জ্বর আবার আগের তীব্র বেগে ফেরত আসে। জ্বরের সাথে সাথে আমি আগেই বলেছি, জ্বরের সাথে সাথে তীব্র গায়ে ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, তারপর বমি হতে পারে, খাবারে অরুচি দেখা দেয়, কারো কারো পেট ব্যথা হতে পারে। তীব্র লক্ষণ কিংবা জটিলতা তৈরি হলে অনেকেই অজ্ঞান হয়ে যায়, কিংবা প্রেশার কমে যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়। এগুলো জটিলতাও দেখা দিতে পারে। যদি এরকম কারো জ্বর হয় তাহলে আর দেরি না করে আপনি ডেঙ্গু জ্বর সন্দেহ করবেন, এবং যদি ডেঙ্গু জ্বর সন্দেহ করেন তাহলে আপনার করণীয় প্রথম হচ্ছে জ্বর কমানোর জন্য আপনি কি করবেন। জ্বর কমানোর জন্য প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার, পানি, ডাবের পানি, গ্লুকোজের শরবত, ওরসালাইন, যে কোনো ধরনের তরলই আপনি খেতে পারেন। আর 2 হচ্ছে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ। একজন পূর্ণবয়স্ক মানুষ সর্বোচ্চ 4 গ্রাম প্রতিদিন, সর্বোচ্চ 4 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল ট্যাবলেট সেবন করতে পারে। এর বেশি সেবন করা কখনোই ঠিক হবে না। আরেকটা হচ্ছে যে ব্যথা যেহেতু থাকে, ব্যথা কমানোর ওষুধ, স্পেশালি এনএসএ, ডাইক্লোফেন, আইবুপ্রোফেন, এই টাইপের ওষুধ অবশ্যই সেবন করা যাবে না। আমি স্পেশালি বলতে চাই, অনেকেই জ্বর কমানোর জন্য, গায়ে ব্যথা কমানোর জন্য ভল্টালিন সাপোজিটরি ইউজ করেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটা করা উচিত না। 3 হচ্ছে আপনি এটা নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। আপনার জ্বর কমতে কিন্তু 3 থেকে 4 দিন, অনেকের ক্ষেত্রে 5 দিন পর্যন্ত লাগতে পারে। জ্বর যেরকম তীব্র বেগে এসেছিল ঠিক একইভাবে জ্বর নিজে নিজেই কমে যায়। এই 4 দিন আপনি লক্ষণ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। ডেঙ্গু জ্বর হলে আপনি কি পরীক্ষা করলে এটা ধরতে পারবেন? ডেঙ্গু জ্বর পরীক্ষা করার জন্য সরকার নির্ধারিত মূল্যেই বেসরকারি এবং সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করার ব্যবস্থা আছে। ডেঙ্গুর জন্য আমরা 3টা টেস্ট করি। একটা হচ্ছে ডেঙ্গু এনএসল, ডেঙ্গু অ্যান্টিবডি, আইজিজি, আইজিএম। এছাড়াও কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি পরীক্ষা করতে হয়। এই পরীক্ষাগুলো করার মধ্য দিয়ে আপনি জানতে পারবেন যে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন কিনা। এবং এই পরীক্ষা করার একটা সময় থাকে। জ্বরের প্রথম 3 বা 4 দিন ডেঙ্গু এনএসল পজিটিভ থাকে, 4 নম্বর দিন থেকে পরের দিকে 7 দিন বা 8 দিন পর্যন্ত আইজিজি, আইজিএম এই টেস্টগুলো পজিটিভ থাকে। যদি একবার আপনার ডেঙ্গু জ্বর আক্রান্ত হন, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর পর একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিবিসি পরীক্ষা করা উচিত, যে আপনার প্ল্যাটলেট কিংবা আপনার রক্তে হিমাটোক্রিটের পরিমাণ কেমন এটা জানার জন্য। আপনি কখন ডেঙ্গু জ্বরের জন্য হসপিটাল বা আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন? আপনি যদি জ্বর সন্দেহ করেন, আপনার যদি তীব্র খাবার খেতে না পারেন, তীব্র পেটে ব্যথা হয়, কিছু বিপজ্জনক লক্ষণ যেমন অনেক তীব্র মাথা ব্যথা, একবারই খাবার খেতে না পারা, অনেক বেশি দুর্বল হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, কিংবা যদি কারো প্রস্রাবের পরিমাণ অনেক বেশি কমে যায়, পেটে ব্যথা থাকে, বারবার বমি হতে থাকে, এরকম হলে একটু অবহেলা নয়, আপনি সাথে সাথে আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন এবং তার পরামর্শ মতো পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং সবার কিন্তু ডেঙ্গু জ্বর হওয়া মানে কিন্তু হসপিটালে ভর্তি নয়, সবার ক্ষেত্রে লাগে না। তবে আমাদের সতর্ক থাকতে হবে এবং বিপজ্জনক লক্ষণ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো যদি দরকার হয় তাহলে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। ডেঙ্গু জ্বর হলে কি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? আমাদের পার্সপেক্টিভে ডেঙ্গু জ্বর হলে সবাই প্ল্যাটিলেটের কাউন্ট নিয়ে খুব আতঙ্কিত হন। আমি একজন রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে জানি, ডেঙ্গু হওয়া মানে সবাই মনে করেন যে আমার প্ল্যাটিলেট লাগবে। এটা কিন্তু ঠিক না। আজ পর্যন্ত ডেঙ্গুতে যত জটিলতা হয়, বেশিরভাগ রোগী কিন্তু খারাপ হন হচ্ছে দেরি করে হসপিটালে আসার জন্য এবং প্রেশার কমে যাওয়ার জন্য। তাই ডেঙ্গু জ্বর হলে আপনি যেমন প্রচুর পানি খাবেন, লক্ষণ অনুযায়ী চিকিৎসা নেবেন, এর সাথে আপনার ব্লাড প্রেশারটা খেয়াল করুন, আপনার প্রস্রাবের পরিমাণ খেয়াল করুন। যদি প্রেশার কমে যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে এক মুহূর্ত দেরি নয়, নিজের প্রতি অবহেলা নয়, নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন। এবং প্ল্যাটলেট কাউন্ট, আপনার প্ল্যাটলেট কাউন্ট ডেঙ্গু রোগে কমবে, এটাই স্বাভাবিক। এটা কমে ইভেন 10,000-এর নিচে পর্যন্ত নামতে পারে। তবে দর্শক, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই সিজনে আমরা অনেক ডেঙ্গু রোগীর চিকিৎসা করেছি এবং 10,000-এর নিচে প্ল্যাটলেট থাকার সত্ত্বেও কোনো ব্লিডিং না থাকে, আমাদের কিন্তু প্ল্যাটলেট দেওয়া ছাড়াই ডেঙ্গু রোগীরা ভালো হয়ে গেছে। তাই প্ল্যাটলেট নিয়ে আতঙ্কিত নয়, আপনি আপনার ব্লাড প্রেশারের প্রতি খেয়াল রাখুন, আপনার বিপজ্জনক লক্ষণের প্রতি খেয়াল রাখুন, এবং কোনো বিপজ্জনক লক্ষণ দেখা দিলে কিংবা প্রেশার কমে গেলে কোনো অবহেলা ছাড়া যত দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্ল্যাটলেট কি খাবার খেলে প্ল্যাটলেট বাড়ে। আমি রক্তরোগ নিয়ে কাজ করি, এজন্য আমার কাছে বেশিরভাগ রোগীর জিজ্ঞাসা থাকে যে স্যার, আমি কি খেলে আমার প্ল্যাটলেট বাড়বে? এই বিষয়ে কিছু কুসংস্কার আমাদের দেশে প্রচলিত। অনেকেই মনে করেন পেঁপে পাতার জুস, পেঁপে পাতা কিংবা পেঁপে বেশি করে খেলে সম্ভবত প্ল্যাটলেট বাড়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে আসলে খুব বেশি অথেন্টিক বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো তথ্য নেই।
এবং আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে পেঁপে পাতার জুস বা পেঁপে পাতার রস প্লেটলেট বাড়াইছে এরকম না, বরঞ্চ এটা ডেঙ্গু রোগীদেরকে আরো বিপদে ফেলেছে। কারণ আপনারা জানেন ডেঙ্গু রোগে লিভার এমনিতেই একটু দুর্বল থাকে, পেঁপে পাতার জুস খেয়ে আরো বেশি বমি করতে থাকে, লিভার আরো ফেলারের দিকে চলে যায়। এজন্য আমার আহ্বান থাকবে চিকিৎসক হিসেবে যে আপনি প্লেটলেট নিয়ে আতঙ্কিত নয়, কি খাবার খেলে প্লেটলেট বাড়বে এটা চিন্তা না করে আপনি প্রচুর পানি পান করুন, প্রচুর তরল খাবার গ্রহণ করুন এবং আপনার পছন্দ মতো খাবার দাবার গ্রহণ করুন। ডেঙ্গুতে প্লেটলেট কাউন্ট নিয়ে আতঙ্কিত নয় বা ডেঙ্গু নিয়েও আতঙ্কিত নয়, আপনি সচেতন হন। আপনার ছোট্ট একটি অবহেলা হয়তো আপনার জীবনের বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে, তাই সচেতন হন। বিপজ্জনক লক্ষণ দেখা দেওয়া মাত্রই দেরি না করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন। সেবা নিয়ে সুস্থ থাকুন। ধন্যবাদ।